এখন আমি সেটা তো বাবা আমার মারা গেছে, আমার তো অতটা মাথা ঠিক ছিল না। আমি বলতে চাই যে যে বাবা মা 10 মাস 10 দিন, কিন্তু ওই জিনিসটা বাবা মা সহজ ছিল, কিন্তু বাবার শব্দটা আগে ছিল, মা শব্দটা ছিল পরে। যারা এই ভিডিওটার সাথে ওটা কেটে ছাড়ছে মাটা মনে হয়। আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু ফুট পেলে ওটাই ভিডিও বানায়, ঠিক আছে। কিন্তু আপনারা যারা জ্ঞানী ম্যান লোক, বাবার কোনোদিন কেউ জন্ম দিতে পারে না, পেটে থাকে না। মানুষ প্রতিটা সন্তান মায়ের গর্বেই থাকে। এটা বলতে হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু বাবা মা গর্ব করছে আমি। আচ্ছা আলম ভাই, আপনি তিনটা বিয়ে করেছেন, তিনটাই চলে গেছে, আপনি কি নিজেকে ব্যর্থ পুরুষ মনে করছেন কিনা? সাংসারিক জীবনে মনে করেন আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই, কিন্তু ব্যর্থ পুরুষ হিসেবে ব্যর্থ মনে করতেছি না। তো ব্যর্থ হলে তো মনে করি আমার একটা বউ থাকতো না, কল্যাণে হিরো আলম কিন্তু কোনো কিছুই পারে না। আমার আরেক দিকে অভিযোগ নিয়ে আসতো, শারীরিক অভিযোগ দেখাইতো, তেমন হলে পারে না, আর শারীরিক অভিযোগ ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ বলতে আপনার তাই বোঝা যায়, কিন্তু ব্যর্থ হিরো আলম আসলে ব্যর্থ হলে 3টে বউ থাকতো না। আচ্ছা হিরো আলম তো চলে গেছে, আচ্ছা রিয়া মনির ছাড়া আরো 2 জন বউ ছিল, তারা যদি ব্যাক করতে চায় তাহলে হিরো আলম কি করবে? ব্যাক করতে চাইলে মনে করেন যে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই, কি কারণ আরেকটা জায়গায় সংসার করতেছে। এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক নুসরাত যেহেতু গেছে, ওর সাথে এখন বিয়ে করছে আমি জানি না, তার সম্পর্ক নাই, সে মাঝখানে আছে। আর রিয়া মনির তো প্রশ্নই ওঠে না, না এই মুহূর্তে ভালো বিয়ে সাথে মাপ চাই ভাই, তাহলে কথা বলি। বয়স্ক মহিলা আমি ভাই, আমার বাবা মার হলে চিকিৎসা করার জন্য ভাই, এবং দুবাইয়ে গিয়ে আপনি সেখানে দুবাইয়ের নারীদের প্রতি আসক্ত হয়েছেন, তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি পরবর্তী বিয়ে করলে দুবাইয়ের কোনো মেয়েকে বিয়ে করবেন? আসলে শুনেন, আরেকটা পার্লামেন্ট আছে কিন্তু শেষ করেনি কিন্তু। আচ্ছা শুনেন ভাই, দুবাইয়ের যে বিষয়টা বলছে, আমি শুনেন যখন দুবাই শহরে প্রথম গেছিলাম, আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি না, যেগুলো লোক যেগুলো খারাপ ভালো সবই দেখতে চায়। আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা দুবাইয়ে থাকে, বাড়ি ড্যান্স করে, তো আমাকে অনেকে ফোন দিয়ে কোনো দুবাই বাড়ি যাইতো। আমি কিন্তু দুবাই বাড়ি আপনাকে মদ খাওয়া দেখেননি, কোনো মেয়ের সাথে ড্যান্সও দেখিনি। আমি দুবাই বাড়ি যাইকে টেবিলে বসতে আমি দেখতেছিলাম খালি কে কী করে। আমাকে তো আপনারা দেখেন না দুবাই বাড়ি, আপনি অবৈধ কোনো কাজ দেখছেন আপনারা পাইছেন, তাহলে আপনি অবৈধ চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ করে আপনারা কোনো মেয়ের সাথে পরে গিয়ে সহকারে আপনি ভিডিও বার করে কেউ দেখাতে পারবেন, তাহলে আসলেই চরিত্র খারাপ। এই দেশ থেকে বার করতে পারলে আপনি বলবেন আমার। দুবাইতে একটি নায়িকার সঙ্গে আপনি ছবি তুলেছেন ইন্ডিয়ান নায়িকার সাথে, সেটাও ব্যাখ্যা দিয়েছে। আমাকে যে কোনো জায়গায় গেলে একটা জায়গায় গেলে যে কোনো সিনেমার কথা বলতে হতেই পারে। থ্যাংক ইউ। সবাই বের হোক।